তো আজকে দেখো ক্লাস 5-এর ইংলিশের ডাফ অ্যান্ড ডার্টি যে বইটা রয়েছে তুলসী প্রকাশ শনির, এর দেখো 244 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে, অর্থাৎ আজকে দেখো থার্ড সামেটিভ ইভালুয়েশন। এবং আজকে কোন স্কুল দেখো, আজকে হচ্ছে নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতন। তো এর এক্সারসাইজগুলো আজকে করানো হবে। তো দেখো, তো এ থেকে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চন, নিজের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা হচ্ছে। 1 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, হোয়াট ডিড বরুণসের মাদার গিভ হিম, অর্থাৎ বরুণের মা তাকে কী দিয়েছিল, কী লিখবে দেখো, বরুণসের মাদার গেভ হিম অন ইন্ডিয়ান স্পেস ট্রাভেল, অর্থাৎ একটা বই দিয়েছিল তাকে, এই বুক অন ইন্ডিয়ান স্পেস ট্রাভেলস। এরপরে 2 নম্বর দেখো, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু ইন স্পেস, অর্থাৎ মহাকাশে প্রথম ভারতীয় কে ছিলেন, তো কী লিখবে দেখো, রাকেশ শর্মা ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইন স্পেস। 3 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, নেম দ্য হোম টাউন অফ রাকেশ শর্মা, হোম টাউনটা কী ছিল, দ্য নেম অফ দ্য হোম টাউন অফ রাকেশ শর্মা ওয়াজ পাটিয়ালা। 4 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, হোয়াট ডিড হি ডু হিজ ফার্স্ট স্কুলিং, তো কী হবে দেখো, হি ডিড হিজ ফার্স্ট স্কুলিং অ্যাট সেন্ট জিওর্জ গ্রামার স্কুল। 5 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, হাউ লং ডিড রাকেশ শর্মা স্পেন্ড ইন স্পেস, অর্থাৎ স্পেসে তিনি কত সময় কাটিয়েছিলেন, তো কী লিখবে দেখো, রাকেশ শর্মা স্পেন্ড 7 days 21 hours and 40 minutes ইন স্পেস, অর্থাৎ 7 দিন 21 ঘন্টা এবং 40 মিনিটস তিনি স্পেসে কাটিয়েছিলেন। এরপরে বিয়েরগুলো দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এই যে সেন্টেন্সগুলো রয়েছে এগুলোকে কমপ্লিট করতে বলা হচ্ছে। 1 নম্বর দেখো, বরুণ ওয়াজ ভেরি স্যাড অ্যাজ হি কুড নট জয়েন হিজ ফ্রেন্ডস রবি, পিঙ্কি অ্যান্ড ওসমান ফর এ পিকনিক। এবার 2 নম্বর দেখো, রাকেশ জয়েন দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যাজ অ্যান এয়ার ফোর্স ক্যাডেট। 3 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, রাকেশ শর্মা ওয়েন্ট টু স্পেস ইন 1984, 1984 হয়ে যাবে। এরপরে 4 নম্বর দেখো, দ্য নেম অফ দ্য স্পেস শাটল ওয়াজ সয়ুজ 211। 5 নম্বর দেখো, রাকেশ স্পোক টু মিসেস ইন্দিরা গান্ধী ফ্রম স্পেস, অর্থাৎ স্পেস থেকে তিনি মিসেস ইন্দিরা গান্ধীর সাথে কথা বলেছিলেন। এরপরে আনসিনের এক্সারসাইজগুলো দেখো, তো এ থেকে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ এই যে সেন্টেন্সগুলো রয়েছে এগুলোকে কমপ্লিট করতে বলা হচ্ছে। 1 নম্বরে দেখো, ডক্টর এপিজে আব্দুল কালাম ওয়াজ এ ব্রিলিয়ান্ট পারসন, এই যে প্রথম লাইনটা দিতে রয়েছে দেখো, ওয়াজ এ ব্রিলিয়ান্ট পারসন। এবং 2 নম্বর দেখো, দ্য নেমস অফ মিসাইলস আর পৃথিবী, ত্রিশূল, আকাশ, অগ্নি এক্সেট্রা। এরপরে 3 নম্বরে দেখো, কলাম ওয়াজ ফন্ড অফ মিউজিক অ্যান্ড দ্য কোরআন অ্যান্ড দ্য গীতা। 4 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, ডক্টর এপিজে আব্দুল কালাম লাভ দ্য কমন পিপল অ্যান্ড চিলড্রেন ইন পার্টিকুলার। 5 নম্বর দেখো, ডক্টর কালাম উইল বি রিমেম্বার্ড অ্যাজ এ গ্রেট সায়েন্টিস্ট। এরপরে বিয়েরগুলো দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড অ্যাপ ফর ফলস স্টেটমেন্ট। তো 1 নম্বর দেখো, ডক্টর এপিজে আব্দুল কালাম ওয়াজ এ প্রফেসর, এটা হয়ে যাবে কিন্তু ফলস। এরপরে 2 নম্বরে দেখো, ডক্টর কালাম মেড 1 মিসাইল, এটা হয়ে যাবে ফলস, যেহেতু তিনি অনেকগুলো মিসাইল তৈরি করেছিলেন। এরপর 3 নম্বর দেখো, কালাম ওয়াজ ফন্ড অফ মিউজিক, দ্য কোরআন অ্যান্ড দ্য গীতা, এটা হয়ে যাবে ট্রু। 4 নম্বর দেখো, ডক্টর কালাম লাভ চিলড্রেন, এটা হবে ট্রু। এবং 5 নম্বরে দেওয়া রয়েছে দেখো, ডক্টর কালাম বিকেম দ্য হেড অফ দ্য ইন্ডিয়ান স্টেট, এটা হয়ে যাবে কিন্তু ট্রু। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো দেখো, 3 দাগেরগুলো দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। তো কী হবে দেখো, রাজিয়া হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড এ প্রাইজ ইন দ্য অ্যানুয়াল স্পোর্টস অফ আর স্কুল, দ্য প্রাইজ ইজ এ বুক অন ইন্ডিয়ান অ্যাথলিটস। এরপরে 4 এক্সারসাইজগুলো দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। তো এটা কী লিখবে দেখো, সৌরভ যেহেতু সিঙ্গুলার রয়েছে এখানে ইজ বসবে, ইজ কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, তাহলে সৌরভ ইজ গোয়িং টু স্কুল। একইভাবে উই থাকলে আর বসে, উই আর প্লেইং ইন দ্য ফিল্ড। 3 নম্বরে দেখো, দ্য গার্ল, এটা সিঙ্গুলার রয়েছে তার জন্য এখানে ইজ বসবে, ইজ রাইটিং এ লেটার। একইভাবে দেখো 4 নম্বরে দে রয়েছে, দে থাকলে আর বসে, দে আর সুইমিং ইন দ্য লেক। 5 নম্বরে দেখো, দ্য বয়টা সিঙ্গুলার রয়েছে, ইজ বসবে, ইজ রাইডিং এ বাইসাইকেল। এরপরে 5এরগুলো দেখো, ট্রান্সলেট ইন্টু ইংলিশ, অর্থাৎ এগুলোকে ট্রান্সলেট করতে বলা হচ্ছে। আমি বিদ্যালয়ে যাই, তো এটা রয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, তাহলে কী হবে, আই গো টু স্কুল। 2 নম্বর দেখো, আমি মাতা পিতাকে শ্রদ্ধা করি, আই রেসপেক্ট প্যারেন্টস। 3 নম্বরে দেখো, আমি বই পড়তে ভালোবাসি, তো এটা কী হবে দেখো, আই লাভ টু রিড এ বুক, অর্থাৎ পড়তে যে সব, এটা ইনফিনিটিভ দিয়ে যুক্ত হবে, যেহেতু এটা তে রয়েছে, টু রিড এ বুক। এরপরে 6এরগুলো দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স বিলো, অর্থাৎ হেল্প বক্সের শব্দ রয়েছে সেগুলো দিয়ে এই যে ব্ল্যাঙ্কগুলো রয়েছে ফিল করতে বলা হচ্ছে। 1 নম্বর দেখো, হি ইজ ওয়ারিং এ কালারফুল শার্ট। 2 নম্বর দেখো, মাই ফ্রেন্ড ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন দ্য ক্লাস।